হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে তোমাদের সঙ্গে সজনে ডাঁটা দিয়ে নিরামিষ একটা রেসিপি শেয়ার করেছি। এখানে আমি 5 থেকে 6টা মিডিয়াম সাইজের সজনে ডাঁটা ভালো করে খোসা ছাড়িয়ে 2.5 থেকে 3 ইঞ্চি মতন সাইজের কেটে নিয়েছি। এখানে 1 বাটির মতন মটর ডাল নিয়েছি। মটর ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখানে 3টে মিডিয়াম সাইজের আলু একটু বড় টুকরো করে কেটে রেখেছি। নিয়েছি 200 গ্রামের মতন পাকা কুমড়ো। কুমড়োর খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর একটা গ্রেটার দিয়ে কুমড়োটা গ্রেট করে নিচ্ছি। এইভাবে পুরো কুমড়োটা আমি গ্রেট করে নিয়েছি। এরপর কোনো রকম জল ছাড়া মটর ডালটা বেটে নেব। এই সময় ডালটা বাটার জন্য অল্প জল দিতে হবে, কিন্তু আমি জলের পরিবর্তে কুমড়ো থেকে জুসটা বের করে নিচ্ছি। এইভাবে কুমড়ো থেকে বের করা জুসটা দিয়ে আমি মটর ডালটা বেটে নেব। তো এইভাবে আমি কুমড়োর জুসটা দিয়ে ডালটা বেটে নিচ্ছি। ডালটা একদম মিহি পেস্ট হবে না, তো এরকম একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এই গ্রেট করা কুমড়ো আর মটর ডাল বাটাটা দিয়ে যে বড়াটা আমি তৈরি করব তার মিক্সারটা এরপর তৈরি করে নিচ্ছি। এরপর বড়ার এই মিশ্রণের মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ চিনি দিলাম, 1/4 টিস্পুন দিলাম গরম মশলা, সামান্য পরিমাণ লবণ দিলাম, দিলাম হাফ চামচের মতন আদা কাঁচা লঙ্কা বাটা। এরপর সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বড়ার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এদিকে আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি। এরপর বড়াগুলো ভেজে নিচ্ছি। এরপর একটা পিঠ গোল্ডেন হয়ে যাওয়ার পর উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে বড়াগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এইভাবে একটা ব্যাচে বড়াগুলো ভাজা হয়ে গেছে। এভাবে আমার সমস্ত বড়া ভাজা হয়ে গেছে। বড়া ভাজার পর যে তেলটা ছিল তার মধ্যে আমি আরও 2 চামচের মতন সর্ষের তেল অ্যাড করলাম। দিলাম হাফ চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে এরপর আলুর টুকরোগুলো দিয়ে আলুগুলো ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিলাম 2টো টমেটো বাটা। এরপর টমেটোটা ভালো করে ভেজে নিতে হবে। টমেটোর জলটা শুকিয়ে তেলটা ছাড়া পর্যন্ত এটা রান্না করে নেব। টমেটোটা ভাজা হয়ে তেল ছেড়ে গেছে। এরপর আমি এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিলাম এখানে আদা কাঁচা লঙ্কা বাটা, প্রায় 1 চামচের মতন এখানে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আমি। এখানে আমি দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো আর দিলাম সামান্য পরিমাণ জল। এরপর জলটা দেওয়ার পর মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো মতন করে কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিলাম গরম জল। জলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে। জল দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দিলাম স্বাদ মতো লবণ, দিলাম পরিমাণ মতন চিনি। এরপর ঢাকা দিয়ে 10 মিনিটের মতন আলুটা সেদ্ধ করে নেব। 10 মিনিট পর আলুগুলো প্রায় 50% মতন সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে সজনে ডাঁটাগুলো অ্যাড করে দিচ্ছি। সজনে ডাঁটাগুলো অ্যাড করার সাথে সাথেই আমি এর মধ্যে ভেজে রাখা কুমড়োর বড়াগুলো অ্যাড করে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের মতন এটা সেদ্ধ করে নেব। প্রায় 10 মিনিট পর একবার জলটা চেক করে নিতে হবে। তো এই সময় আমি আরও 1 কাপের মতন গরম জল অ্যাড করে দিলাম। এরপর ঢাকা দিয়ে আরও 10-15 মিনিটের মতন রান্না করে নেব। সবকিছু ভালো মতন করে সেদ্ধ হয়ে গেছে। কুমড়োর বড়া দিয়ে সজনে ডাঁটার এই নিরামিষ তরকারি পরিবেশনের জন্য একদম তৈরি। কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতন টাটা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।